এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে পাত্তা পেলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। সম্ভবত জ্ঞানেশ কুমারের কঠোর মনোভাবের কারণেই এসআইআর নিয়ে তারা যে রাজনীতি করতে চেয়েছিল বা এসআইআর নিয়ে যে রাজনৈতিক ফায়দা নিতে গেছিল সেটা মুখ থুবড়ে পড়ল। ভেতরে কি কথা হয়েছে সে তো জানা যাবে না, কিন্তু মুখ্যমন্ত্রী জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পরে তিনি যেভাবে প্রতিক্রিয়া দেখলেন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং যে ভাষা, তাতে বোঝা যাচ্ছে যে জ্ঞানেশ কুমারের কঠোর মনোভাবের সামনে কার্যত তিনি হতাশ, এবং তার এই যে এসআইআর বিরোধিতার যে নাটক, সেই নাটক মুখ থুবড়ে পড়লে একেবারে ফ্লপ হয়ে গেছে একথা বলা যেতে পারে। এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া, ভোটার তালিকা তৈরির একটি প্রক্রিয়া। নির্বাচন কমিশন সেই প্রক্রিয়াকে কতটা নিখুঁতভাবে করতে পারে তারই একটা প্রক্রিয়া চলছে সারা দেশ জুড়ে। রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এইভাবে এসআইআর বিরোধিতা করতে গিয়ে সরাসরি রাজধানীতে গিয়ে এই নাটক করেছেন, এরকম কোনো নজির কেউ দেখাতে পারবেন না। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন দিল্লিতে যান, তারা নিজের রাজ্যের স্বার্থের কথা ভেবে যান, সেখানে কিভাবে কেন্দ্রের সঙ্গে, কেন্দ্রে যে সমস্ত মন্ত্রীরা রয়েছেন সেই মন্ত্রীদের সঙ্গে তারা কথা বলে রাজ্যের উন্নয়ন কিভাবে করা যায়, তার কতটা বেনিফিট নেওয়া যায়, তার জন্য তারা বৈঠক করে এবং সেই কারণেই তারা দিল্লিতে পড়ে থাকে। আর আমাদের দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে এখান থেকে প্রায় শতাধিক মানুষকে নিয়ে গিয়ে ওখানটায় দুদিন ধরে বহাল তবিয়তে রেখে তাদেরকে নিয়ে স্রেফ একটা লোক দেখানো রাজনৈতিক নাটক তিনি করলেন। এর ভবিষ্যৎ কি হবে সেটা সময় বলবে, তবে এসআইআরকে কোনোভাবেই আটকাতে পারবে না। রাজ্যে যতই গণ্ডগোল করুক না কেন, যাই করুক না কেন, এসআইআর শেষ পর্যন্ত হবে। আর যদি না হয় তাহলে আরও বড় দুর্ভোগ আমাদের রাজ্যের শাসক দলের কপালে কিন্তু নাচছে। জ্ঞানেশ কুমার এর আগেও পরিষ্কারভাবে বিহারের যখন ভোট ছিল তখনও তিনি বুঝিয়ে দিয়েছেন যে তার যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে তিনি সরবেন না। একজন বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই জন্য তিনি যেমন লক্ষ্য রেখেছেন, তেমনি কোনো অবৈধ ভোটার যারা ভারতীয় নন তাদের নাম ভোটার তালিকায় রাখা যাবে না। তার জন্য যা যা করণীয় দরকার করছে। তৃণমূল কংগ্রেসের হয়ে যারা এই রাজ্যে বিএলও, ইআরও যারা আধিকারিক রয়েছেন, ইচ্ছাকৃতভাবে নামের ভুল, বানানে ভুল বা বিভিন্নভাবে যাতে এই এসআইআর প্রক্রিয়াটাকে ঘেঁটে দেওয়া যায়, এসআইআর প্রক্রিয়াটাকে বানচাল করে দেওয়া যায় বা এটাকে আরও বেশি করে দীর্ঘস্থায়ী করা যায়, তার জন্য যত রকমভাবে চক্রান্ত করার বা ষড়যন্ত্র করার তারা করছে। কিন্তু তা সত্ত্বেও এই এসআইআর হবে এবং নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়েই যে তারিখ দেওয়া রয়েছে 19শে ফেব্রুয়ারি একেবারে প্রথম যে তালিকা প্রকাশ করা হবে এসআইআরের, সেই খসড়া তালিকা নির্দিষ্ট দিনে হবে, এ ব্যাপারে একেবারে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সোনার ভাইপো নিয়ে তারা আজকে দিল্লির বুকে কার্যত যে রাজনৈতিক খেলা খেলতে গেছিলেন, সেই খেলাতে তারা হয়তো বিরোধিতা করতে পারবেন, রাজ্যে এসে তারা হয়তো আরও বেশি করে উস্কে দিতে পারবেন, বিজেপির বিরুদ্ধে তাকে হাতিয়ার করতে পারবেন, তার বেনিফিট হয়তো তিনি নিতে পারবেন, কিন্তু এসআইআরকে কোনো মতে থামাতে পারবেন না। এসআইআর হচ্ছে, এসআইআর হবে, এবং এই যে নামের তালিকা, সেই নামের তালিকা থেকে যাদের যাদের বাদ দেবার কথা তারা বাদ যাবেই। দেখাই যাচ্ছে যে কাদের এত বেশি জ্বালা, কেন এত বেশি জ্বালা, একদম পরিষ্কার, সেটা রাজ্যের মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে। আমরা যারা ভোটার, আমরা চাই একটা নির্ভুল ভোটার তালিকা হোক। আমাদের দেশের যারা নাগরিক তারাই একমাত্র এই ভোটদান করবে এবং তারাই এই সরকার নির্বাচিত করবে। সে যাকেই তারা নির্বাচিত করুক না কেন, একজন বৈধ ভোটার যেন সে নির্বাচিত করে। কিন্তু যেভাবেই এসআইয়ের বিরোধিতা করতে গিয়ে আজকে দিল্লির মতো এরকম রাজধানী সারা বিশ্বের কাছে আমাদের এই মাথা হেট করলেন, তাতে
একটা জিনিস পরিষ্কার যে বিরোধী নেত্রী হিসাবে তিনি অতুলনীয় হলেও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশাসক হিসাবে কতটা সফল বা তিনি কতটা আমাদের কাছে গ্রহণযোগ্য সেই প্রশ্ন তিনি নিজেই তুলে দিলেন। এর পরিণাম কি হবে সেটা সময় বলবে, কিন্তু এসআইআর প্রক্রিয়া যেভাবে চলছে সে চলবেই, কেউ ঠেকাতে পারবে না। আজকের বৈঠকের পরে সম্ভবত রাজ্যে ফিরে এসে তিনি সে কথা আরও বেশি করে বলবেন এবং এই নিয়ে হয়তো আরও বেশি করে রাজনৈতিক প্রচার শুরু করবেন। কিন্তু মূল যে কাজ, এসআইআর কিন্তু থামানো যাবে না, এসআইআর হবে এবং যতগুলি নাম বাদ যাবার ঠিক বাদ যাবে।